আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা নিজেরা কি করো? জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে একটা কথা আল্লাহ বললেন, এই কথার উপর আমল করতে গিয়ে বাংলাদেশের এক গর্বিত বোন, 18 বৎসরের এক যুবতী, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্রী, এই আয়াতের উপর আমল করতে গিয়ে তার জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয়েছে। কি হলো? কিশোরগঞ্জ এলাকাতে বাড়ি। আয়েশা নামক এক মেয়ে মেশকাতে পড়বার পরে তার মাটা দিনদার ছিল না, সে নিজে মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় পড়ার পরে জানতে পারলো তার মা নাকি ফুফাতো বোনের সাথে ক্রাশ খাইছে, ফুফাতো ভাইয়ের সাথে ক্রাশ খাইছে। কি খাইছে? ক্রাশ খাইছে। এটা যুবকরা ভালো করে বুঝবার কথা। বর্তমানে একটা ভাইরাল একটা শব্দ, ক্রাশ খাওয়া। একজন আরেকজন সোনিয়ার সাথে ক্রাশ খায়, যায় আরেকজনকে বলে যে আমি তো সোনিয়ার সাথে ক্রাশ খাইছি। কি খাইছি? ক্রাশ খাইছি। যুবকরা, তোমরা যারা ক্রাশ খাচ্ছ, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত যুবকরা মরবার পরে মালিক ফেরেশতা তার কর্মচারীদেরকে দিয়ে তোমাদের চোখের মধ্যে চোখ উল্টায় গরম সীসা ঢালা দিবে। তোমরা যারা দুনিয়াতে মেয়েদেরকে দেখে ক্রাশ খাও, আল্লাহ নবী বলেছেন এটা চোখের জিনা। কাজে এই ক্রাশ যখন তোমরা খাবা, একটু চিন্তা ভাবনা করে খাও। তো এই মেয়ের মা তার ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার কারণে, ইটিস পিটিস সম্পর্ক হওয়ার কারণে মেয়ে চিন্তা করলো, আমি যদি একা মাদ্রাসায় পড়ে জাহান্নাম থেকে বাঁচি, তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এজন্য সে তার মাকে বলতেছে, মাগো, তুমি যে তোমার ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক করেছো, আমার বাবাকে দূরে রেখে ব্যবসা করে বিলায়, এটা তো আল্লাহর কোরআন বৈধতা দেয় না। এই কথা বলবার পরে পরকীয়ার রূপটা এত মারাত্মক খারাপ, মায়ের কাছে এখন মেয়ে কলঙ্কের দাগ হয়ে দাঁড়ালো। সর্বশেষ সিদ্ধান্ত নিল এই মেয়েটাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। হত্যার ষড়যন্ত্রে সে সফল হয়েছে। গোটা বাংলাদেশের মাতৃজাতকে কলঙ্কিত করে দিয়েছে কিশোরগঞ্জের এই মহিলা। কেমন মেয়েকে হত্যা করলো? সাধারণ কোনো মেয়ে নয়, তোমার মেয়ে আমার মেয়ের মতো সাধারণ কোনো মেয়ে নয়। এমন একজন মেয়ে, যেই মেয়েটা সবেমাত্র উঠতি বয়সে যৌবনে পা রেখেছে, যৌবনের স্বাদ কি জিনিস এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, যার হৃদয়ের মধ্যে 24 ঘন্টা মুখ থেকে উচ্চারণ হতো হাদ্দাসানা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা মেয়েকে হত্যা করা হয়েছে যার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআনের হাদিসে তর্জমানগুলো সংরক্ষিত ছিল। এমন একটা মেয়েকে হত্যা করা হয়েছে যার হৃদয়ের মধ্যে আল্লাহর তাকওয়া ছিল। এমন একটা মেয়েকে হত্যা করা হয়েছে যে একটা মেয়েকে দুনিয়ার কোন সাধারণ যুবকরা দেখতে পারে নাই। এমন একটা পর্দাশীল মেয়েকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কেন? শুধুমাত্র কোরআনের একটি আয়াতের উপর আমল করবার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তুমি নিজে একা জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ দিবে না। এই কথার উপর আমল করতে গিয়ে মেয়ে যেমন তার জীবনকে উৎসর্গ করতে হয়েছে, দুনিয়াতে আমরাও উলামায়ে কেরাম এই আয়াতের উপর আমল করতে গিয়ে মহা বিপদগ্রস্ত হয়েছি। মুহতারাম হাজিরিন, কাজেই নিজের পথ নিজে দেখেন। আগামীতে হয়তো এমন সময় আসবে, আমি হামিদি আপনাদেরকে কোনোদিন জান্নাত জাহান্নামের আলোচনাও করতে পারবো না। হয়তো আমাদেরকে বলে দেওয়া হবে জান্নাত জাহান্নাম কি জিনিস। আবার তো কাজেই সতর্ক হও যুবক, তোমার জীবন তুমি নিজে পরিবর্তন করার চেষ্টা করো।